প্রথমেই পৌঁছে এই একটা সুন্দর গেটের দৃশ্য এখানে দেখা যাবে। পরেশনাথ ঢোকার গেট, ঢোকার পক্ষে সুন্দর একটি মন্দির। বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন পরেশনাথ। এখান থেকে 6-55 কিলোমিটার বাকি আছে। খুবই ভয়ানক দুর্গম পথ, ভয়ানক নেই কিন্তু ফাটছে আমাদের হাঁটতে মোটামুটি। বলো পরেশনাথ ভগবান কি জয়। খুবই চড়াই থাকার কারণে আমরা হাঁপিয়ে যাচ্ছি, মাঝে মাঝে নিজেদের মধ্যে গল্প করছি আর রেস্ট নিচ্ছি। আমাদের কি সেই ভিউটা দেখা যাচ্ছে? সেই একটা ভিউ, খুবই অন্ধকার হয়ে গেছিল, তাই অন্ধকার থেকে হাঁটা শুরু করছিলাম। কোটি টাকার ভিউ, উঁচু পাহাড়। আমাদের এত ক্যামেরা আসছে নি, মোটামুটি যা হোক আসছে। চোখে যেটা দেখছি সেটা কিন্তু সত্যি দারুণ। ফটো টটো তুলছে সবাই এখানে। জায়গাটাতে না আসলে বোধ হয় আমরা এরকম ভিউ উপভোগ করতে পারবো না। বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ ঢাকা হয়ে যাচ্ছে, আবার পরিষ্কার হচ্ছে, সেই ওয়েদার, সেই রাস্তা। আর 4 কিলোমিটার বাকি, আমরা প্রায় 6 কিলোমিটার মতো ট্র্যাকটা কমপ্লিট করে নিয়েছি। খুবই অসাধারণ অসাধারণ ঝর্ণা এবং পাহাড়ে মেঘের খেলা, রাস্তায় বিভিন্ন রকমের সবই দেখতে পাবে। যাবে এই জায়গাটা ঠিক নিচে থেকে একটা হচ্ছে নতুন রাস্তা, দুদিকে বেরিয়ে যাচ্ছে সোজা। তোমাদেরকে এই রাস্তাটায় যেতে হবে, এই যে দেখাচ্ছে দিকে, ওটাই গেলে শর্টকাট হবে আর ভালো। সত্যি বুঝছি আমরা আপাতত উপরে। এই যে আমাদের কার্তিক দা, চলো লেটস গো, চলো। পাহাড়ের উপরে মেঘের সাথে ম্যাগির যে একটা আনন্দ উপভোগ আমরা ওখানে খেয়েছিলাম। দাম মাত্র 50 টাকা প্লেট। খেয়ে কিন্তু একটা খুব ভালোই লাগছিল, ব্যাপারটা আলাদা। পাহাড়ে ম্যাগি আরেকটা জিনিস জাদু, জাদু আমি জাদু আমরা তো গাইস এখন জাদু হয়ে গেছি। না, অরিজিনাল জাদু হচ্ছে আমাদের দেবু বাবু। আসো সরলে হালকা করে হেঁটে যাবো, আমাদের সব চলবে, কিছু করার নেই। প্রথমে আমরা গৌতম স্বামী মন্দিরটায় উঠছিলাম, এখন খুবই ভালো দর্শন। রাজ্যের যে জৈনদের যে 24টি কি টোং আছে, আমরা প্রথম এখন পৌঁছালাম শ্রী, তারপরে গৌতম স্বামী স্বামী মন্দির, ঠিক ঠিক পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটাও এক ঝাড়খণ্ডের অন্যতম উচ্চতম শৃঙ্গের উপর অবস্থিত। তো আমরা এইটা যাওয়ার পথে অবস্থিত দর্শনীয় স্থান শ্রী গৌতম স্বামী মন্দির। এখান থেকেই সব পথ যাওয়া হয়। দর্শন করার চেয়েও এখানকার যে পরিবেশটা একদম মেঘ যেন মধ্যে আমরা আছি। মেঘ পুরো গায়ে লাগছে, সেটা কিন্তু কুয়াশা নয়, বৃষ্টি আমাদের গায়ে পড়তেছে অলরেডি। এই যে পরিবেশ, এই যে আমরা এত কিলোমিটার ট্র্যাক করে এলাম নিচে থেকে, এত কষ্ট করে, জীবনে আমরা কেউ এখানে ট্র্যাক করিনি এত এত একসঙ্গে, এত কষ্ট, কিন্তু তার মধ্যেও যে আনন্দ, এই যে মেঘটা যে গায়ে লাগতেছে, এখান থেকেই তোমরা হচ্ছে মেঘ পাহাড়ের গায়ে ধাক্কা খাওয়া, সেটা দেখতে পাবে। তো এখনকার মতো বিদায়, আবার দেখা হচ্ছে পরেশনাথে গিয়ে দেখা হচ্ছে। হয়ে যাবো ওয়েদার বন্ধু, আমরা আছি পাহাড়ের মাথায়। এটা সেটার থেকেও এটা
আমরা আস্তে আস্তে পরেশনাথ পাহাড়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ফাইনাল ট্র্যাক। বৃষ্টি ওয়েদার আছে। ঠিক এই জায়গাটার কথাই বলছিলাম, যেটা এখন দেখতে পাবে। এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ, পাহাড়ের সঙ্গে মেঘের ধাক্কা, যেরকম আমরা বড় অন্যান্য ভিডিওতে দেখছি না, ওই রকম জিনিসটা। নিচে থেকে কোনো গাছের ডাল যদি ছুঁড়ো তোমরা, ওটা কিন্তু উপর দিকে শিখে দেবে। এটা অপূর্ব ব্যাপার। ফাইনালি আমরা এখন মূল পরেশনাথ মন্দিরটা দেখছি। এখন যেটা দেখাচ্ছে, ওখানের পরিবেশটা আরও আলাদা, পুরো মেঘ সব সময়, 2 মিনিট ছাড়া ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকমটা আমরা ভেবেছিলাম তার থেকেও কিন্তু সুন্দর ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, মূল মন্দির ওখানে একটি জৈন মন্দির আছে, যেটা পাহাড়ের পুরো একদম উপরে অবস্থিত। ব্যাপারটা খুবই সুন্দর। অবশ্যই অবশ্যই এই ট্র্যাকটা একবার করা উচিত জীবনে। খুব কম খরচে এই ট্র্যাকটা সম্পূর্ণ হয়ে যাবে। খুবই ট্র্যাক ভীষণ ভালো লাগবে, আশা করা যায়। हेलो गाइस, एक का मिंगर मा तो ताका जी ये जी ভালো লাগা পাটা। তো আমরা ফাইনালি এখানে আমাদের আজকের এই ব্লগ ভিডিও যেটা ইচ্ছা সম্পূর্ণ করলাম। তবে যারা যাবে বাইক রাইডটা কেউ নেবেন না, ওই জায়গাটা ওটার জন্য নয়। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।